হাসপাতালের বাইরে বের হতে হতে সানাইকে রাত 10টা বেজে গেল। পুরো হাসপাতাল চত্বরে এখন নীরবতা। সানাই চাকরির ইন্টার্নশিপ করছে, আর এই রাতের ডিউটি তার খুবই পছন্দ। তবে আজকের দিনটা একটু অন্যরকম ছিল। এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা তার মনে একটা চাপা ভয় ধরিয়ে দিয়েছে। সানাই তার বাইকে স্টার্ট দিতে দিতে মনে পড়ল দিনের শুরুটা। সকালটা ছিল খুবই স্বাভাবিক। প্রতিদিনের মতো হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করতে গিয়ে হঠাৎই এক পুরনো রোগীকে দেখল। লোকটা কিছুদিন আগেই হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু সমস্যা ছিল অন্যত্র। লোকটা প্রতিবার ভর্তির সময় একই গল্প বলত। সে নাকি প্রতিরাতে তার বাড়ির পুরনো বাগানে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, অথচ সেই বাগানটা বহু বছর ধরে পরিত্যক্ত। রোগীর গল্প শুনে সানাই হাসত। সে একে প্রৌঢ়ের ভ্রান্তি মনে করত, কিন্তু আজকে লোকটা হঠাৎই মারা গেল। তার চোখ দুটো বিস্ফারিত, মুখে ভয়ের ছাপ। সানাই সেটা দেখে অবাক হল। রাতে হাসপাতালের ক্যান্টিনে বসে কফি খেতে খেতে সানাই ভাবল, লোকটার গল্পগুলো কি শুধুই গল্প, নাকি এর পেছনে সত্যিই কিছু আছে। বাইকে চড়ে বাড়ি ফেরার পথে সানাইয়ের মাথায় লোকটার গল্পগুলো ঘুরতে থাকল। হঠাৎই একটা চিন্তা তার মাথায় এলো। সে কেন একবার সেই লোকটার বাড়ি গিয়ে দেখবে না? দেখতে দেখতে সানাই পৌঁছে গেল সেই পুরনো বাড়িটার সামনে। বাড়িটা দেখতেই ভয় লাগছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কেউ আসে না। বাড়ির গেটটা অর্ধেক ভাঙা, বাগানের ঘাসগুলো অনেকদিন কাটা হয়নি। সানাই বাইক থেকে নেমে গেটটা ঠেলে ঢুকল। হঠাৎই তার মনে হলো যেন কেউ তাকে ফলো করছে। সে পেছনে ফিরে তাকাল, কিন্তু কেউ ছিল না। বাড়িটার সামনে পৌঁছে সে দরজাটা ধাক্কা দিল। দরজাটা খুলে গেল, আর ভেতরে ঢুকতেই সানাইয়ের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভেতরের সবকিছু যেন ধুলোতে ঢাকা পড়ে আছে। সে ধীরে ধীরে ভেতরের ঘরগুলো ঘুরে দেখল। হঠাৎই একটা ঘরের দরজা দেখে তার মনোযোগ গেল। দরজাটা দেখতে একটু অদ্ভুত, যেন অনেকদিন খুলে রাখা হয়নি। সানাই দরজাটা খুলে দেখল ভেতরে একটা ছোট ঘর। ঘরটার মেঝেতে ছাইয়ের স্তূপ। হঠাৎই তার চোখে পড়ল ছাইয়ের মাঝে কিছু একটা জ্বলজ্বল করছে। সে কাছে গিয়ে দেখল একটা পুরনো ফ্রেম। ফ্রেমটাতে এক বাচ্চার ছবি। ছবিটা দেখে সানাই কাঁপতে শুরু করল। এ তো সেই বাচ্চাটা যার কান্নার আওয়াজ সেই লোকটা শুনতে পেত। তার মাথা ঘুরতে শুরু করল, যেন সবকিছু মিলে যেতে লাগল। হঠাৎই পেছন থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। সানাই ঘুরে দেখল, ঘরের কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল। সানাই চিৎকার করে উঠল। সে ছুটতে শুরু করল। পেছনে তাকিয়ে দেখল সেই মূর্তিটা তাকে অনুসরণ করছে। সে দৌড়ে গেটের বাইরে এসে পৌঁছাল। বাইকে চড়ে স্টার্ট দিল। তার হাত কাঁপছে, মনে হচ্ছে সে আর এখান থেকে পালাতে পারবে না। সে সোজা বাড়ি পৌঁছে দরজা বন্ধ করল। সারা রাত সে ঘুমাতে পারল না। পরদিন সকালে হাসপাতাল গিয়ে সে সবকিছু ভুলে থাকার চেষ্টা করল, কিন্তু রাত নামলেই সেই কান্নার আওয়াজ আবার ফিরে আসে। সানাই জানে সে আর কখনো সেই পুরনো বাড়িটার দিকে পা বাড়াবে না, কিন্তু মনে মনে সে সব সময় সেই কান্নার আওয়াজ শুনতে পায়। তাই সে জানে এই ভয় কখনো পিছু ছাড়বে না। প্রতিটি রাতেই সে যেন সেই ছায়ামূর্তির সাথে এক অদৃশ্য খেলা খেলছে।